পতিত আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদে জেল জুলুম সহ নানামুখী দমন পীড়নের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তৃণমূলের সমর্থক থেকে শুরু করে দলীয় চেয়ারপারসন পর্যন্ত কেউই এই তালিকার বাইরে ছিলেন না। তবে দলটির নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ প্রায় 18 বছর কারাভোগের পর গত 16 জানুয়ারি লাখো মানুষের ভালোবাসা নিয়ে মুক্ত জীবনে ফিরেছেন তিনি। এত ত্যাগ আর জনপ্রিয়তা সত্ত্বেও বিএনপিতে বাবরের অবস্থান স্পষ্ট নয়। 3 দশকেরও বেশি সময় ধরে নেত্রকোনার হাওর বেষ্টিত মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়িতে ব্যাপক জনপ্রিয় লুৎফুজ্জামান বাবর 1991 সালে মাত্র 33 বছর বয়সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হন। একই বছরের 12 জুন অনুষ্ঠিত 7ম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হলেও 2001 সালের নির্বাচনের মধ্য দিয়ে আবারও সংসদে ফেরেন তিনি। সেবার বিএনপি সরকার গঠন করে এবং লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সেই সরকারের মেয়াদ শেষে তার জীবনে নেমে আসে বিপর্যয়। 111 নামে পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে 2007 সালের 28 মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। তার বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে অনেকগুলো মামলা হয়। ওই অবস্থায় চলে আসে নবম জাতীয় সংসদ নির্বাচন। জেলবন্দি বাবরকে সেবার মনোনয়ন দেয়নি বিএনপি। তবে নির্বাচনী এলাকার মানুষের দাবির মুখে জেলে থেকেই স্বতন্ত্র প্রার্থী হন বাবর। প্রায় 92,000-এর বেশি ভোট পেলেও 16,000-এর ব্যবধানে হেরে যান। সেই নির্বাচনে বিএনপির ধানের শীষে প্রার্থী পেয়েছিল মাত্র 3,000 ভোট। এতেই প্রমাণ হয় নেত্রকোনার বিএনপি নেতাকর্মীরা বাবরকেই চান। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট করায় সেই নির্বাচনের 3 দিন আগে 2008 সালের 27 ডিসেম্বর লুৎফুজ্জামান বাবরকে বহিষ্কার করে বিএনপি। সেই সময় দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি। এর কিছুদিন পর অবশ্য তার দলীয় সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেওয়া চিঠিতে বলা হয়, লুৎফুজ্জামান বাবর নিষ্ঠা ও দক্ষতার সাথে আগামীতে দলের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি বাড়াতে অবদান রাখবেন বলে বিএনপি আশা করে। 2018 সালের জাতীয় নির্বাচনে লুৎফুজ্জামান বাবরের আসনে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীকে প্রার্থী করেছিল বিএনপি। যদিও রাতের ভোট নামে পরিচিত সেই নির্বাচনে ধানের শীষে প্রার্থীর জয়ী হওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে আদালতের রায়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হন লুৎফুজ্জামান বাবর। কন্ডেম সেলে যখন মৃত্যুর দিন গুনছিলেন তখন তাকে নতুন জীবন দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সকল মামলা থেকে খালাস পেয়েছেন বাবর। 16 জানুয়ারি মুক্তির পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গুলশানের বাসা পর্যন্ত সর্বত্র তাকে স্বাগত জানিয়েছেন হাজার হাজার মানুষ। সেদিন নেত্রকোনার মানুষ রাজধানীবাসীকে দেখিয়ে দিয়েছেন লুৎফুজ্জামান বাবর তাদের কতটা প্রিয় মানুষ। সেই জনপ্রিয়তাকে বিএনপি কিভাবে মূল্যায়ন করবে সেটি এখন দেখার বিষয়। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।